বাস্তব জীবনে আবার অনেক কিছুই আছে যেখানে আন্দাজ করে পরিমাপ করা যায় না। যেমন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় তুমি কোন গ্রুপে খেলবে, মানে এটা আন্দাজ করা যাবে, আন্দাজ করা হবে না। টেলিভিশনে কোন সংবাদের শিরোনাম শুনতে হবে সেটাও জানো না। এই সকল ক্ষেত্রে নির্দিষ্ট উচ্চতা বা সময়ের পরিমাপ একান্ত দরকার। আন্দাজ করে পরিমাপের ক্ষেত্রে সঠিক ফলাফল নাও পেতে পারো। সুতরাং সঠিক মান বা পরিমাণ নির্ণয়ের পরিমাপ খুবই প্রয়োজন। সঠিকভাবে মান জানা, সঠিকভাবে পরিমাণ নির্ণয় করা পরিমাপের খুবই প্রয়োজন। পরিমাপ ছাড়া সম্ভব না। মাপতে হবে। যেটা আমরা গুণি, পরিমাণ করি, ওজন দিই, সেটাকে পরিমাপ বলা হয়। দৈনন্দিন জীবনে আমরা প্রত্যেকটি কাজে সঠিক পরিমাপের প্রয়োজনীয়তা অনুভব করি। এখানে একটা প্রশ্ন, দৈনন্দিন জীবনে আমরা প্রত্যেকটি কাজে কিসের প্রয়োজনীয়তা অনুভব করি? সঠিক পরিমাপের প্রয়োজনীয়তা অনুভব করি। সঠিক। যেমন বাজার থেকে চাল, ডাল কিনতে, জামা কাপড় তৈরি করতে কিংবা সময় মতো ক্লাস শুরু ও শেষ করতে আমাদের যথাযথ পরিমাপ দরকার। সঠিক পরিমাপ ব্যতীত একটি শ্রেণীকক্ষে কয় জোড়া টেবিল, বেঞ্চ রাখা যাবে? বাড়ির নির্দিষ্ট সীমানার মধ্যে কয়টা ঘর তৈরি করা যাবে? এমনকি কোনো কক্ষের আকৃতি কী রকম হবে তা বলা মুশকিল হবে। এছাড়া তরি-তরকারি রান্নার সময় পরিমাণ মতো বিভিন্ন প্রকার মশলা ব্যবহার করা খুবই জরুরি। জীবন বাঁচানোর জন্য যে ওষুধ তাও তৈরি করতে হয় পরিমাণের মতো, খেতেও হয় পরিমাণ মতো। দেখো, ওষুধ তৈরি হয় কিছু নির্দিষ্ট যে কেমিক্যালগুলো দেওয়া হয় পরিমাণ মতো, আবার নির্দিষ্টভাবে পরিমাপ করে দেয় কয়টি খেতে হবে, একটা না দুইটা না পাঁচটা, পরিমাপ করে দেয়। এক কথায় দৈনন্দিন জীবনে প্রায় প্রতিটি কাজেরই প্রয়োজন সঠিক পরিমাপের। খালি এক কথায় দৈনন্দিন জীবনে প্রতিটি কাজে প্রয়োজন হয় কিসের? সঠিক পরিমাপের। দৈনন্দিন জীবনে 10টি ঘটনা লিপিবদ্ধ করে একটি তালিকা তৈরি করো যাতে সঠিক পরিমাপ প্রয়োজন। পরিমাপের এককে কি বলা হয় সেটা দেখবো। পরিমাপের একক। একখণ্ড রাশি বা রশি প্রায় 20 ফুট নিয়ে এটিকে তোমার প্রত্যেকে আলাদা করে নিজ নিজ হাত দিয়ে মাপলে কি দেখতে পাবে? কার হাতে কত হাত হলো? যেহেতু তোমাদের প্রত্যেকের হাতের মাপ ভিন্ন, তাই নিজ নিজ হাত দিয়ে মাপলে রশিটির দৈর্ঘ্য এক একজনের জন্য এক এক রকম হবে। আসলে হবে। এক্ষেত্রে হয়তো দেখবে একজন শিক্ষার্থী বলল যে রশিটির দৈর্ঘ্য তার হাতে 16 হাত এবং অন্য একজন শিক্ষার্থী বলল যে রশিটির দৈর্ঘ্য তার হাতে 17 হাত। উপরোক্ত কাজটি থেকে কি সিদ্ধান্ত নেওয়া যায়? কিভাবে এই পার্থক্য দূর করা যায়? মূলত এই পার্থক্য দূর করার জন্য পরিমাপের ক্ষেত্রে একটি আদর্শ পরিমাণকে বিবেচনা করতে হবে। পরিমাপ, নির্দিষ্ট পরিমাপের যন্ত্র আছে সেটা ব্যবহার করতে হবে। কোনো কিছু পরিমাপ করার জন্য একটি সুবিধাজনক পরিমাণকে আদর্শ হিসাবে ধরে নিতে হয়। পরিমাপ, সুবিধাজনক পরিমাণকে আদর্শ হিসেবে ধরে নিতে হয়। পরিমাপ ছাড়া কোনো কিছু সঠিক নির্ণয় করা যায় না। কোনো একটি ন্যূনতম ক্ষুদ্র অংশকে এই আদর্শ হিসেবে ধরায়। ক্ষুদ্র অংশকে আদর্শ হিসেবে ধরায় কোনটিকে? পরিমাপকে। এই জানা আদর্শ অংশের পরিমাণই পরিমাপের একক। তাহলে এই জানা আদর্শ অংশের পরিমাণের পরিমাপের একক বলা হয়। দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে একটি সুবিধাজনক দৈর্ঘ্য, ভর পরিমাপের ক্ষেত্রে একটি সুবিধাজনক ভর, দৈর্ঘ্য পরিমাপের সুবিধার জন্য দৈর্ঘ্য, ভর পরিমাপের জন্য একটি সুবিধাজনক ভর, সময় পরিমাপের জন্য একটি নির্দিষ্ট সময় আদর্শ হিসাবে ধরা হয়। নিজ নিজ এই আদর্শ মানের সাথে তুলনা করে সাধারণত দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা পরিমাপ করা হয়। প্রত্যেক ক্ষেত্রে পরিমাপকে একটি একক দ্বারা প্রকাশ করা হয়। তাহলে প্রত্যেক ক্ষেত্রে পরিমাপকে কি দ্বারা প্রকাশ করা হয়? একক দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? একক দ্বারা। ধরো তুমি একটি কক্ষের দৈর্ঘ্য মাপছো। দৈর্ঘ্য পরিমাপের পর তুমি বলছো 10 মিটার, কিন্তু তুমি যদি কেবল 10 বলো তা কোনো অর্থ বহন করে না। কি মিটার, 10 মিটার না কিলোমিটার না ইঞ্চি সেটা জানতে হবে। অর্থাৎ পরিমাপকে প্রকাশ করার জন্য একটি সংখ্যা, একটি এককের প্রয়োজন। কাজ, তোমাদের কমপক্ষে 10 জন নিজ নিজ পা দিয়ে শ্রেণীকক্ষের দৈর্ঘ্য মেপে তা একটি নির্দিষ্ট ছকে লিপিবদ্ধ করো। পাঠ 6 বলেছে মৌলিক ও যৌগিক একক। আমরা যা পরিমাপ করি তা সাধারণত রাশি বলি। আমরা যা পরিমাপ করি তাকে সাধারণত আমরা কি বলি? রাশি বলি। টেবিলের দৈর্ঘ্য পরিমাপ করার সময় দৈর্ঘ্য হলো একটি রাশি। তাহলে টেবিলের দৈর্ঘ্য পরিমাপ করার সময় দৈর্ঘ্যকে কি বলা হয়? একটি রাশি বলা হয়।
আবার কারো উচ্চতা পরিমাপ করার সময় উচ্চতা একটা রাশি, কারো উচ্চতাও কি বলবো একটা রাশি। এই রাশিকে পরিমাপের জন্য বিভিন্ন রকম একক আছে। এগুলোর মধ্যে কোনটি দ্বারা কোনো কিছুকে সরাসরি পরিমাপ করা যায়? যেমন দৈর্ঘ্য এককের মাধ্যমে কোনো একটি বস্তুর দৈর্ঘ্য সরাসরি পরিমাপ করা যায়। তো যাই হোক, মৌলিক যৌগিক বিষয় আমরা একটু পড়ছিলাম, বাট আমরা এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব, পেজ হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। If you love this video, please subscribe my channel, like, comment, share, hit the bell icon for getting next video. So everyone take care, love you, Allah Hafiz, bye bye.